Jammu and Kashmir is an integral part of India. বাংলাদেশে একটি সেমিনার চলছিল। আহমদ তারিক করিম উনি এই সেমিনারটা অর্গানাইজ করছিলেন। তো সেমিনার চলাকালীন সেখানে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশের সেকেন্ড অফিসার পূজা কুমারী ঝা সেখানে উপস্থিত ছিলেন। তো উনি ওনার প্রেজেন্টেশন করার সময় করিমবাবু নিজের প্রেজেন্টেশন করার সময় একটি ম্যাপ সেখানে টাঙিয়ে রাখে। ম্যাপটি দেখে আমাদের পূজা ম্যাডাম সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেন। উনি হাত তোলেন এবং বলেন যে এখানে যে ম্যাপটি আছে সেই ম্যাপটি ভুল আছে। ওখানে যে ম্যাপটি দেখানো হয়েছে সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্ডিয়া থেকে আলাদা করা আছে। জম্মু কাশ্মীর ইন্ডিয়ার ম্যাপের মধ্যে নেই। তখন পূজা কুমারী ঝা সঙ্গে সঙ্গে বলেন যে এই ম্যাপটা ভুল আছে, কারণ অরিজিনালি জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্ডিয়ার মধ্যেই পড়ে, ইন্ডিয়ার পার্ট একটা। তো জম্মু অ্যান্ড কাশ্মীর এই ম্যাপের মধ্যে থাকা উচিত। করিমবাবু এই পূজা ম্যাডামকে জিজ্ঞাসা করেন আপনি কোথা থেকে এসেছেন। উনি ওনার নিজের পরিচয় দেন, উনি ইন্ডিয়ান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি। তখন ওনাকে বলে হ্যাঁ এই ম্যাপটা একটু ভুল আছে, এই ম্যাপটাতে ভুল আছে, উনি স্বীকার করেন। তো বাংলাদেশের যেখানে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং সার্কের মতো টপিকে আলোচনা করা হচ্ছে, সেখানে এমন একটা ম্যাপ দেখানো হচ্ছে যেখানে ইন্ডিয়া থেকে জম্মু কাশ্মীরকেই বাদ দিয়ে দিচ্ছে। জাস্ট ভাবুন একবার। যদিও উনি প্রথমে বলেন যে এই ম্যাপটা অরিজিনাল ম্যাপ এটাই, যতক্ষণ না উনি জানতেন যে পূজা ম্যাডাম ইন্ডিয়ান, ততক্ষণ উনি বলেছেন যে এই ম্যাপটা ঠিক আছে, এই ম্যাপে কোনো ভুল নেই, এই ম্যাপটা সবার উদ্দেশ্যে এই ম্যাপটাই দেখানো উচিত, কারণ ইন্ডিয়া এতটুকুই অধিকৃত করা আছে, আর ম্যাক্সিমাম তো কাশ্মীর পিওকে আছে, মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আছে। তখন পূজা ম্যাডাম যখন প্রোটেস্ট করেন, ওনার পরিচয় জানেন, উনি ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে আছেন এবং উনি সিভিল সার্ভিস ক্র্যাক করে সেই জায়গায় আছেন সেকেন্ড অফিসার হয়ে। তখন করিমবাবু বুঝতে পারলেন না, ভুলটাকে এবার সবার সামনে ভুল স্বীকার করতেই হবে, না হলে উনি হয়তো সমস্যায় পড়তে পারেন। তো ফাইনালি উনি নিজের ভুল স্বীকার করলেন। তো এই পূজা ম্যাডামকে আমার স্যালুট। বাংলাদেশ হোক কিংবা যেখানেই হোক না কেন, ভারতের উনি অপমান সহ্য করেননি। ভারতকে ছোট দেখানো হয়েছে সেটা উনি সহ্য করেননি, উনি প্রোটেস্ট করেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে পূজা ম্যাডামের কথা সবাই জানতে পারে।